গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আজ হচ্ছে গিয়ে বুধবার। উঠেছি অনেক সকাল সকাল, উঠে আশিবাসী কাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর রান্না করবো আজকে গাটি কচু। তাই আলোটা না মুখের মধ্যে পড়ছে জানো, লাইটে। গাটি কচু রান্না করবো। গাটি কচু ছুলে টুলে রেখে এসেছি, ভাত ফোটার মানে হওয়ার মতন হয়ে এসছে। মেয়েকে ডাকলাম যে উঠে মুখ টুক ধো, দুজনে মিলে চা খাই। ভাত হয়ে গেলে তরকারিটা বসাবো। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। অনেক সকালবেলা আজকে তোমাদের দাদাভাই গেছে। ঠিক আছে, আর আজকে খুব রাগ হচ্ছে জানো, ওয়াইফাই নেট শেষ হয়ে গেছে। তা আমাকে বলেনি যে আজকে শেষ হয়ে যাবে। যাই হোক, আবার দেখি ফোন করে বলবো যে একটু ভরে দাও, নাহলে আমি ভিডিও ছাড়তে পারছি না, এই হচ্ছে প্রবলেম। চলো সঙ্গে থাকো, ভাতটা ফুটছে। ঠিক আছে, আর চা খাবো মামে। এই ওঠ পিউ, 10 হয়ে গেছে কিন্তু 9টা। তো বন্ধুরা এখানে রাঁধুনি আর শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। চলো গাটিটা দিয়ে দিই। তো বন্ধুরা এই যে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কোনো মশলা দিইনি, শুধু হচ্ছে গিয়ে তোমার ওই রাঁধুনি ফোড়ন আর এইসব দিয়েই করেছি, বুঝেছো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, একটু টমেটো দিলে ভালো হতো কিন্তু মনে নেই। যাই হোক থাক, এবার ঢাকা চাপা দিয়ে চা করি, বুঝলা। চা বানিয়ে নিয়ে এসেছি, মেয়ের আমি খাবো। তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, হোক ফুটতে লাগুক, ততক্ষণে দুজনে চা খেয়ে নি, বুঝলা। চলো বিস্কুটের কৌটোটা দেখি কই। এই নে বিস্কুট নে, তাড়াতাড়ি গরম গরম খা, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আপনার বৃষ্টিও গরম কমছে না। আটির তরকারি আমার কমপ্লিট। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। চলো এবার নামিয়ে দেবো। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নুন ঝাল মিষ্টি মিষ্টি দিনই, নুন ঝাল একদম সব পারফেক্ট আছে। মেয়েকে টিফিনটা গুছিয়ে দিই। টিফিন গুছিয়ে দিলাম। হচ্ছে গাটির তরকারি আর ভাত। ওই যে আজকে মাছ টাছ কিছু করবো না বন্ধুরা। আর ফ্রিজের মধ্যে উচ্ছে আছে, এখন উচ্ছে ভাজবো ব্যাস। যা সাবধানে যাস, রেকর্ডটা নিয়ে যেতে পারতি ভিতরে। এখন বাজে দেখো 11টা। আর দিদি ফোন করেছিল, দিদির ছেলে আসবে, মার বাড়িতে কাঁঠাল পেকেছে, কাঁঠাল নিতে আসবে। তা দিদি বললো যে বোন ওই তোর ভাগনা যাচ্ছে, তো ওই বানা, একটু লুচি তরকারি বানাবো, আর ওর একটা বন্ধু আসবে। তাই এবার এখন আলু ছোটো ছোটো করে কেটে সেদ্ধ বসিয়েছি। হচ্ছে কি তোমার আলুর দম আর লুচি করবো। ঠিক আছে, তো ময়দাটা মাখা হয়নি, আলুটা সেদ্ধ বসিয়েছি। আলু সেদ্ধ বসিয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম, যেহেতু ঘর বাড়ি এলোমেলো ছিল। মেয়েরা একজন স্কুলে একজন কাজে গেছে, এই যে দেখো। আর ঘরটা আমি এখন মুছবো ফিনাইল দিয়ে সুন্দর করে। চলো সুন্দর করে আমি গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই যে এটা আমার দিদির ছোট ছেলে, আর এটা বন্ধু বন্ধু হ্যাঁ, চা করে দিয়েছি, লুচি হচ্ছে। ঠিক আছে, চলো ওরা খাওয়া দাওয়া করুক, আমি লুচিটা বানাই। এখানে আলুর দম বসিয়ে দিয়েছি, দেখো কষাচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দেবো, দিয়ে তারপরে লুচিটা ভাজবো।
চলো হয়ে গেছে। এই যে বন্ধুরা গরম গরম লুচি হয়ে গেছে, এই দেখো। চলো ওদের দিয়ে দিই, খিদে পেয়ে গেছে ওদের, বুঝলা। চলো। কাঁঠালে কাঁঠাল হয়ে গেছে, তা কাঁঠাল তো ওই দিদিও দিদা দিচ্ছে। না না নেবো কি করে মাসি বলো তো, নেওয়াটাও তো একা আসলে যে একটা বাইকে আমি বার করে নিয়ে গেলাম আলাদা ব্যাপার। তো ওই বাড়িতে যেতে হবে, দিদা কাঁঠাল ব্যাগে দেবে, এই পাশ থেকে যা। দেখো ভালোবাসাবাসি হচ্ছে। এই যে এই হোলা বিড়ালটা জানো তো, তোমাদের বলি না, যত বিড়াল আমার কামড়ে কামড়ে মেরে ফেলেছে, কিন্তু এই যে আমার লালিকে খুব পছন্দ হয়েছে ওর। দেখো ডাকছে কিরম, দেখতে কি বিটকেল দেখো, ঠিক আছে। মারবো এবার তোকে, তুই যে আমার আমার মিনিদের কামড়ি কামড়ি মেরে ফেলেছিস। হ্যাঁ কিরে, এবার তোকে মারবো। এই যে হোলাটা, আর এখন ওই যে মাইয়ে বিড়াল নিয়ে আইছি, এখন ওর পেছনই ছাড়ে না মোটে। বহুত খারামি, আরে সবার মাছ খায়, সবাই মারে। বন্ধুরা দিদির ছেলে চলে গেল, তারপরে আমি তরকারি পাতিগুলো সব ঘরে নিয়ে আসলাম, এটা বাইরেই ছিল বুঝলে। আর এই যে দেখো উচ্ছে আলু ভেজেছি, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার। আর তোমাদের দাদা ভাই আসলে একটা ডিম ভেজে দেবো যদি খায়, ঠিক আছে। চলো ঢাকা দিয়ে রাখি। এখন বাজে 2:30। আজ 2টোর সময় তোমার ব্লগ বড় ভিডিওগুলো আপলোড করলাম। কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মোবাইলে একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে সবসময় ওই টাকা পয়সা থাকে, গ্যাসের টাকা পয়সা ফোনপে করে, এবার সেই টাকাটা ও আর অন্য কারোর কাছে পাঠাতে পারছে না, সেটা নিয়ে প্রবলেম হয়েছে। তার মধ্যে গেছে ওয়াইফাইতে পয়সা শেষ হয়ে গেছে, এবার আমিও ভিডিও ছাড়তে পারছি না, ফোনে নেট নেই, বারবার ফোন করলে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, বারবার ফোন করলে রাগারাগি করবে। এবার কাজের টাইমে আমি খুব ফোন করি না, তাও একবার করেছিলাম, একটু দেখি রাগ, তারপরে আমি ফোনটা কেটে দিয়েছি। তারপরে আমার ফোনে আবার পয়সা ভরে দিল, যেহেতু আমি ওয়াইফাই নিয়েছি বলে, বাড়িতে ওয়াইফাই লাগানো বলে তোমাদের দাদাভাই আর ফোনে পয়সা ভরে দেয় না, যেহেতু আমি বাড়িতে থাকি, বলে তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, পয়সা ভরতে হবে না, ওই জন্য ভরে দেয় না। এবার এমন টাইমে শেষ হয়ে গেছে, ফোনেও পয়সা নেই, এদিকে ভিডিও ছাড়তে পারছি না, ওয়াইফাইতেও টাকা শেষ হয়ে গেছে। তারপরে একটু আগে পয়সা ভরে দিল, তাই আমি ভিডিও আপলোড দিলাম। কি করবো বলো, সকাল দিয়ে কোনো রকম ভিডিও আমি করতে পারছিলাম না, ছাড়তে পারছিলাম না, কিছু করার নেই, তার সমস্যাটা আমার আগে দেখতে হবে, ঠিক আছে। চলো আমার কাজ বাজ বেশিরভাগ গুছানো গাছানি হয়ে গেছে, এবার ভাবছি স্নানটা করে নিই, বুঝলা। কি তাড়াতাড়ি করে স্নান করেছি জানো, বাইরে পুরো কালো হয়ে গেছে। কতগুলো কেচে দিয়েছি, কেচে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে, যেহেতু ওরা চলে যাওয়ার পর ঝপাঝপ করে কেচে এনে পাঁচিলে মেলে দিয়েছি। স্নান করতে করতে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে, বলছি না আমি জামা কাপড় আগে তুলে নিয়ে আসছি, দেখো সব শুকিয়ে শুকিয়ে ঝুলে গেছে। বেশিটাই শুকিয়ে গেছে, একটু একটু বাকি আছে। একশো ভাগের মধ্যে 70 ভাগ শুকিয়ে গেছে। এইবার যদি বৃষ্টি পড়ে গেলেও ভিজে যায়, আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তাহলে মাকে না তুলে নিয়ে আসি, তার কাটায় বেজে গেলে কতগুলো দেখেছো, শুকিয়ে গেলে কি সর্বনাশ হবে। তাই যেগুলো হালকা হালকা ভিজে আছে, আরও আছে সামনের দড়িতে, হালকা হালকা ভিজে আছে, ওগুলো পাখার তলায় মেলে দেবো, দিয়ে দুটো ভাত খাবো। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, মেয়ে এখনও আসেনি, তোমাদের দাদা ভাই আসেনি। চলো আমি দুটো খাই, খিদে পেয়ে গেছে বুঝলা। উচ্ছে আলু ভাজা আর আজকে গাটির তরকারি, টেস্টি টেস্টি খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে গো। তোমাদের দাদা ভাই স্নান টান করলো কাজ দিয়ে এসে। এখন আমরা চা খাবো। আর কি করছে জানো, মুরগির ঝাল কিনে নিয়ে এসছে, সেগুলো বাচ্চে বসে বসে, মানে বাচাই থাকে, ওর মধ্যে একটু আধটু থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়, সেটা বসে বসে করছে। দেখবা, দাঁড়াও দেখো, ওই দেখো
একটুখানি দেখালাম রান্না বান্না করে নি। আমি বললাম আজকে নিও না, বলছে গাঁটির তরকারি হয়েছে আমি খাবো না, তাই নিয়ে এসছি। যাই হোক কষা কষা করে রান্না করে দেবো, ওখানে ভাত তো করা আছে, অসুবিধা নেই। তো চলো আমরা এখন চা খাই। চা খাবে তুই? আমার বুনু চা খাবে না, আমার মেয়ে আমি আর আমার কর্তামশাই খাবো। নাও কর্তামশাই তোমার চা, একটু চাটা রাখবে। চা খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা এখন বাজে 10টা 20 আর রান্না হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কী রান্না করেছে। সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, নিজে নিজে করেছে, বলছে আমি রান্না করি, তুমি রান্না করো, একঘেয়ে আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে করো, ঠিক আছে। তো বন্ধুরা চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আর তো কোনো কাজ নেই, তোমরা তো জানোই। ঠিক আছে, তো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, চলো বেরিয়ে যা। এই দেখো কষা কষা, ঝাল ঝাল, লাল লাল, টেস্টি টেস্টি মুরগির ছাল, ঠ্যাং, ছাট। ঠিক আছে, কারা কারা খাও বন্ধুরা, এটা কিন্তু খুব টেস্টি জিনিস। চলো ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো না, ভাত খাইনি, দেখো গাটির তরকারি, এই যে গাটি রান্না করেছি বলে খাইনি, নিজে নিজে এটা বানালো, বানিয়ে এখন খাবে, বুঝলা। যাই হোক, আর তোমাদের কি বলবো বন্ধুরা, কিছু বলার নাই। টাটা।